সংসদের শেষ দিনও অমিত শাহর আম্বেদকর ফ্যাশন মন্তব্যে সকাল থেকে সরগরম রাজধানী। সংসদ চত্বরেও দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সাংসদরা। প্রত্যেক বিরোধী সাংসদের হাতে ছিল আই অ্যাম আম্বেদকর লেখা ব্যানার। পাল্টা সংসদ চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরাও। রাহুলের সাসপেনশনের দাবিতে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। নিশিকান্ত দুবের অভিযোগ, অমিত শাহর ভুয়ো ভিডিও শেয়ার করেছেন রাহুল গান্ধী, যা ঘোরতর অপরাধ। এটা একই সঙ্গে স্বাধিকার ভঙ্গ এবং সংসদের অবমাননা। অবিলম্বে রাহুলকে সাসপেন্ড করা উচিত। আম্বেদকর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার শাসক দল তৃণমূলের। সংসদের বাইরের পাশাপাশি এবার কলকাতাতে উঠবে প্রতিবাদের ঝড়। শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কর্মসূচির কথা ঘোষণা করে বলেন, আগামী 23শে ডিসেম্বর কলকাতা পুরসভার ওয়ার্ড এবং রাজ্যে বিভিন্ন ব্লকে ব্লকে মিছিল করবেন দলের নেতাকর্মীরা। মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে তদন্ত শেষ হতে উঠেছিল সাসপেনশন। রিপোর্টের ভিত্তিতে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে 6 মাসের জন্য সাসপেন্ডের পথে দল। আগামী 30 ও 31শে ডিসেম্বর পার্টির রাজ্য কমিটির বৈঠকে পেশ করা হবে সিদ্ধান্ত। তন্ময়কে পরবর্তী ক্ষেত্রে কোনো সতর্কবার্তা দেওয়া হবে কিনা তা নির্ভর করছে সিপিএম এর রাজ্য কমিটির ওপর। রাজ্যে ফের ইডি হানা। বাংলা সহ 3 রাজ্য অভিযান। সাউদার্ন অ্যাভিনিউ এবং বালিগঞ্জ সহ কলকাতার 4 জায়গায় হানা। কয়লা খনি কেলেঙ্কারি এবং ব্যাংক প্রতারণা মামলায় তল্লাশি ইডির। ধর্মতলা মেট্রো চ্যানেলে ধর্ণা দিতে পারবেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসরা। শুক্রবার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে, ধর্মতলার ডরিনা ক্রসিং থেকে অন্তত 50 ফুট ছেড়ে ধর্ণায় বসতে পারবেন চিকিৎসকেরা। একসঙ্গে 200 থেকে 250 জনের বেশি মানুষ সেখানে জমায়েত করতে পারবেন না। ধর্ণা চলবে 26শে ডিসেম্বর পর্যন্ত। তপসিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সায়েন্স সিটির কাছে তপসিয়া রোডে একটি ঝুপড়িতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 29টি ইঞ্জিন। ঝুপড়ির একাধিক ঘর লেলিহান আগুনে গ্রাসে চলে গিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। পেট্রাপোল সীমান্তে পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির অধীনে তৈরি হয়েছে আধুনিক ভবন। প্রায় 3.5 একর জমির উপর 30 কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে এই ভবনে। শুক্রবার শিলিগুড়ি থেকে ভার্চুয়ালি এই ভবনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইরানের হিজাব বিতর্ক নিয়ে বারংবার উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। আর এবার এসবের বিতর্কের মাঝে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই। রাষ্ট্রপুঞ্জে মহাসভায় নারী অধিকার বিল গ্রহণ করার 45 বছর পূর্তি উপলক্ষে মেয়েদের ভূমিকা নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, মেয়েরা ফুলের মতো। বর্ডার গাভাস্কার ট্রফির ফলাফল 1-1। মেলবোর্ন ও সিডনিতে নামার আগে 15 জন স্কোয়াড জানিয়ে দিল অস্ট্রেলিয়া। পাশাপাশি পরবর্তী 2টি ম্যাচের জন্য সহ অধিনায়কের নাম ঘোষণা করে দিলেন অস্ট্রেলিয়া। তারা হলেন ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথ। মহিলাদের অনূর্ধ্ব 19 এশিয়া কাপের দাপট ভারতে। শুক্রবার শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠল ভারত। 4 উইকেট নিয়ে ভারতকে জিততে সাহায্য করলেন আয়ুষী শুক্ল।